এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা, সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা। এমন মরণ মাওলা তুমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুটা আমার আপনার জন্য আগে সৃষ্টি করেছেন। এখন প্রশ্ন হলো যে আমি দুনিয়ার জমিনে আসলাম না, আমাকে আল্লাহ তাআলা হায়াতটাই দেয় নাই, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মৃত্যুটা কেন লিখে দিল? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যারা আমরা বাংলাদেশ থেকে বিভিন্ন বহিরা রাষ্ট্রে যাই কিংবা বাইতুল্লাহ জিয়ারত করার জন্য যাই, যখন আমরা বাইতুল্লাহ জিয়ারত করার জন্য যাই কিংবা কোনো বহিরা রাষ্ট্রে যাই, তখন আমাদের পাসপোর্টের মধ্যে আমরা মনে করেন সৌদি আরবে হজ আদায় করার জন্য যাব, উমরা আদায় করার জন্য যাব। আমি যখন বাংলাদেশ এয়ারপোর্ট থেকে আমি যখন সৌদি আরবের এয়ারলাইন্স আমি চড়বো, তখন সঙ্গে সঙ্গে আমি কোন দিন ওই উমরা করে হজ আদায় করে আমি আবার সৌদি আরব থেকে বাংলাদেশ আমি বেক করব, এই টিকিটটা পর্যন্ত কেটে আমাকে পাসপোর্টের সাথে লাগিয়ে দেওয়া হয়। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমার ভাই, আমার বন্ধুরে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য হায়াতের আগে মৃত্যুটা আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন। এরে বান্দা, দুনিয়ার জমিনে যে তুমি চাইবা, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে হায়াত দিয়েছে, দুনিয়ার জমিনে তুমি বসবাস করবা, তুমি আল্লাহর গোলামি করবা, তুমি আল্লাহর ইবাদত করবা, তুমি তাওহীদের ইবাদত করবা। মনে রাখবা, একদিন হলেও দুনিয়ার সফরটা শেষ করে, দুনিয়ার জায়গাটা শেষ করে, দুনিয়ার সফরটা শেষ করে, তোমার হায়াতটা শেষ করে আখিরি জামানার পয়গম্বর নবী আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পয়গম্বর হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারা দিয়ে তোমাকে দুনিয়ার মায়া ত্যাগ করে আখিরাতে তোমাকে চলে যেতে হবে। আমার ভাই, আমার বন্ধুরে, এই জন্য তো আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতসিরু যিকরা হাযিহিল লাযযাতিল মাউত, তোমরা মৃত্যুকে তোমরা বেশি 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 করে তোমরা স্মরণ করো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হায়াত আমাকে আপনাকে দিয়েছে, এই হায়াত আমার আপনার একদিন শেষ হয়ে যাবে। মরণ এটা একেবারে সংক্ষিপ্ত একটা নাম, মরণ একেবারে সংক্ষিপ্ত একটা নাম। অথচ আমরা আজকে দুনিয়ার চাকচিক্যময় দেখে, দুনিয়ার নাজ নিয়ামত দেখে, অথচ আখিরাত সম্পর্কে যদি আমরা জানি, ওই হিসাবে দুনিয়াটা আমার জন্য কিছুই না। এই জন্য ভাইয়েরা, মৃত্যু তো আমার আপনার হবে, দুনিয়া থেকে আমাকে আপনাকে চলে যেতে হবে। এই জন্য আমার জীবনটা আমাকে পরিবর্তন করে নিতে হবে, আমার জীবনটাকে আমাকে পরিবর্তন করে নিতে হবে। আখিরাতে আল্লাহর কাছে জবাবদিহিতা দিতে পারি। এই জন্য আমার হায়াতটাকে দুনিয়াতে আমি দুনিয়ার জমিনে আমি বেঁচে থাকবো, ততদিন আমার হায়াতটাকে কাজে লাগাইতে হবে। এক আল্লাহর ইবাদত করতে হবে, তাওহীদের ইবাদত করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ তাআলার গোলামি ছাড়া দুনিয়ার জমিনে আর কিছুই আমি আপনি করতে পারবো না। শুধুমাত্র যদি আখিরাত পেতে চাই, আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, নিজের জীবনটাকে পরিবর্তন করে এই দুনিয়া থেকে আমাকে আপনাকে চলে যেতে হবে। এই জন্য বলেন, বন্ধু বড় দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি, বন্ধু বড় দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি। জানা অনেকে বদলেছে তবু দিন কেন বদলেনি, সীমানা অনেকে বদলেছে তবু দেশ কেন বদলেনি, পতাকার রং বদলেছে তবু নীতি কেন বদলেনি, ক্ষমতার হাত বদলেছে তবু অসুধে বদলেনি। বন্ধু বলো, দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি, বন্ধু বলো দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি। পোশাকটা বদলেছে তবু
পোশাকটা বদলেছে তবু মন কেন বদলেনি, বয়সটা বদলেছে তবু চরিত্র যে বদলেনি। বন্ধু বলো দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি? বন্ধু বলো দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি? চুলের রংটা বদলেছে তবু অভ্যাস যে বদলেনি, কণ্ঠের সুর বদলেছে তবু আওয়াজটা বদলেনি। বন্ধু বলো দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি? বন্ধু বলো দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি? এই জন্য আমার হায়াতটাকে আমাকে আল্লাহ তাআলা যেহেতু দুনিয়াকে আমাকে এখন হায়াত দিয়েছে, এত সুন্দর একটা নিয়ামত দিয়েছে, এই হায়াতটাকে কাজে লাগায় যেতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হায়াত, আমার মৃত্যু সব কিছু একমাত্র কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমার ভাইয়ের, আমার বন্ধুরে, যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাকে আপনাকে হায়াত দিয়েছে, হায়াত নামে একটা দৌলত দিয়েছে, যেহেতু দুনিয়ার জমিন থেকে আমাকে আপনাকে এই দুনিয়ার মায়া মহব্বত ত্যাগ করে আখিরাতে চলে যেতে হবে। সেখানে যাওয়ার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন দুটি নিয়ামত আমাকে আপনাকে দিয়েছেন। একটা আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়ার জমিনে যখন মানুষগুলা প্রেরণ করেছে, দুটা পথ আমাকে আপনাকে দেখাই দিয়েছে বন্ধু। একটা হলো জান্নাত, একটা হলো জাহান্নাম। আমার জান্নাত, একটা হলো জান্নাত, একটা হলো জাহান্নাম। মানুষ সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমার বান্দা, আমার বান্দিরে, যদি তুমি ডান দিকে চলো এটা হলো তোমার জান্নাতের রাস্তা, যদি তুমি ডান দিকে না চলো, যদি তুমি বাম দিকে চলো এটা হলো তোমার জন্য জাহান্নাম। যদি ডান দিকে চলো জান্নাত, জান্নাতে যেতে হলে আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। আর যদি তুমি আল্লাহর গোলামি না করো, আল্লাহর হুকুম আকাম করে না মানো, তাহলে তোমার জন্য বাম পথ রয়েছে, তোমার জন্য জাহান্নামেরই আছে। দুটা পথ আমাকে আপনাকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই জন্য যত হায়াতটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে দিয়েছেন, দুনিয়ার জমিনে আমি আপনি যতদিন বেঁচে থাকবো এই হায়াতটাকে দৌলত মনে করে আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। কারণ কার মৃত্যু কখন চলে আসবে আমরা কেউ জানি না। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনে আল্লাহর পয়গম্বর বসে আছে। সুলাইমান পয়গম্বর, ওই সুলাইমান পয়গম্বরের পাশে উজির একজন বসে আছে। বসে বসে সুলাইমান পয়গম্বরের সাথে গল্প করতেছে। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সুলাইমান পয়গম্বরের সামনে এসেছে। আর যখন সুলাইমান পয়গম্বর আর ওদের যখন গল্প করতেছিল, হঠাৎ করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সুলাইমান পয়গম্বরের সামনে আসে, যখন বসে গেল, আর যদিও সুলাইমান পয়গম্বরের সামনে বসে আছে, কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া ছিল ওই সুলাইমান পয়গম্বরের উদরের সামনে, উদরের দিকে তাকায়া ছিল। আমার ভাই, আমার বন্ধুরে, উজির দিকে যখন তাকায়া ছিল, উজির বুঝতে পারতেছে যে এই লোকটা আমার দিকে কেন তাকায়া আছে। কিন্তু সুলাইমান পয়গম্বরের সামনে বসে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যদিও সুলাইমান পয়গম্বরের সামনে বসে আছে কিন্তু তাকায় আছে উজিরের দিকে। এবার যখন চলে যাবে, উজির সুলাইমান পয়গম্বরকে বলে, ও আল্লাহ পয়গম্বর সুলাইমান, এ আল্লাহর বান্দাকে আমি তো বুঝলাম না, আমি তো চিনতে পারলাম না আল্লাহর বান্দাটাকে, আমার দিকে কেন তাকায় আছে, আপনি একটু বলবেননি? সুলাইমান পয়গম্বর বলেন, উজির, এটা আর কেউ না, এটা হলো মালাকুল মউত, আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরে মুসলমান নবীর উম্মতের দল, যখন তাকায়
আসছিল। সুলাইমান পয়গম্বর যখন বলল এটা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মালাকুল মাউত, উদির একটু ভয় পেয়ে গেল। এটা আবার কেমন কথা, আমার দিকে কেন তাকায় আছে? উদির বুঝতে আর বাকি রইল না, বলে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার কাছে আমার একটা আবেদন, আপনার কাছে আমার একটা আরজু আছে। সুলাইমান পয়গম্বর বলে, বলো কি হয়েছে, তোমার কি আরজু? সুলাইমান পয়গম্বরকে বলে, গো পয়গম্বর, আমার আরজুটা হলো এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সমস্ত কিছু তাবেদারি বানিয়ে দিয়েছে। বাতাস নাকি আপনার কথা শুনে, জিনগুলো পশু পাখিগুলো আপনার কথা শুনে, আপনার ভাষাও তো প্রত্যেকটা আল্লাহ তাআলা প্রাণী সৃষ্টিগুলো আপনার ভাষাটাও বোঝে। আপনার প্রতি আমার একটা আবেদন, আপনাকে আমি একটা আবেদন করবো, আপনার প্রতি আমার একটা আরজু আছে। বাতাস তো আপনার কথা শুনে, এই লোকটাকে দেখে আমার কেন জানি মনের মধ্যে একটা ভয় লেগে গেল, আমি একটু আতঙ্কিত হয়ে গেলাম, আমি কিছু বললাম না। সুলাইমান পয়গম্বরকে বলে, ও আল্লাহর পয়গম্বর, আপনার প্রতি আমার আবেদন হলো, আপনার প্রতি আমার আরজু হলো, আপনি বাতাসের মাধ্যমে আমাকে এমন দূরত্ব জায়গায়, এমন একটা দূরে আমাকে আপনি আমাকে বাতাসের মাধ্যমে নিয়ে যাবেন, যেই জায়গায় এই লোকটা যেন আমাকে খুঁজে না পায়, কেউ যেন আমাকে সেখানে দেখতে না পায়। সুলাইমান পয়গম্বর বলল, গৌসির, ঠিক আছে, তুমি যেহেতু আমার উজির হও, তুমি যেহেতু আমার মন্ত্রী হও, তুমি তো আমার কাছে কোনোদিনই চাও নাই, আমার কাছে কোনো আবেদন করো নাই, অতএব তোমাকে, তুমি যেহেতু একটা শুধুমাত্র কেবলমাত্র একটা আবেদন করেছো, তোমার আবেদনটা আমি গ্রহণ করলাম। আমার ভাই বন্ধুরে, সুলাইমান পয়গম্বর আবেদনটা গ্রহণ করার পর ওদিকে বাতাসের মাধ্যমে প্রায় ভারতবর্ষে অনেক দূরত্ব জায়গায় সেখানে নিয়ে সুলাইমান পয়গম্বর বাতাসের মাধ্যমে সেখানে ওই লোকটাকে নিয়ে নামিয়ে দিলেন। ওই লোকটা যাওয়ার সঙ্গে সঙ্গে দেখে, যেই লোকটাকে সুলাইমান পয়গম্বরের সামনে যে লোকটাকে দেখেছে উজির, সঙ্গে সঙ্গে দেখে, আরে আমি তো সুলাইমান পয়গম্বরকে বললাম আমাকে যাতে করে এমন একটা জায়গায় ভারতবর্ষে আপনি আমাকে নিয়ে দেন, যেই জায়গা আমাকে কেউ যেন খুঁজে না পায়। অথচ সুলাইমান পয়গম্বরের সামনে যে আল্লাহর বান্দা, যে আল্লাহর ফেরেশতা সুলাইমান পয়গম্বরের সামনে বসা ছিল, ঠিক ওই আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বাতাসের মাধ্যমে ওদেরকে সেখানে নিয়ে গেছে। সেখানে ওদের নামতেই দেখে যে সুলাইমান পয়গম্বরের সামনে বসা মালাকুল মাউত আযরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে সেখানে দাঁড়িয়ে আছে। এবার ওদের চিন্তা করে, এটা কেমন কথা, আমি তো সুলাইমান পয়গম্বরকে বললাম এমন দূরে আপনি আমাকে নিয়ে দেন, যেই জায়গা কেউ আমাকে দেখবে না, কেউ আমাকে খুঁজে পাবে না। অত যদি আল্লাহর বান্দা রাসূলুল্লাহ মালাকুল মাউত, যেখানে আমি কেবলমাত্র শুধুমাত্র আমি দেখে আসলাম সুলাইমান পয়গম্বরের সামনে, মুহূর্তের মধ্যে কেমনে চলে আসলো। ওদের বলল, গো পয়গম্বর, এই যে উনি আমার দিকে কেন তাকায় ছিল? আযরাইল তিনি চিন্তিত হয়ে গিয়েছিল। তিনি বলেছিল, যেই লোকটা সুলাইমান পয়গম্বরের সামনে বসা, ওই লোকটার মৃত্যু তো বহু গুণ ধরে, হাজার মাইল ধরে লোকটার মৃত্যু, কিন্তু এই লোকটা এখন পর্যন্ত শুধুমাত্র সুলাইমান পয়গম্বরের দরবারে কেন জানি বসে আছে। এই লোকটার মৃত্যু তো বহু দূরে, আমি তো বুঝলাম না এই লোকটার মৃত্যু অমুক জায়গায় লেখা আছে, কেমনে অমুক জায়গায় যাবে, কেমনে লোকটার মৃত্যু হবে। আল্লাহর কাছে আল্লাহকে বললেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা সেখান থেকে চলে গেল। আমরা সবাই জানি এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আমার আপনার মৃত্যু যেখানে যেই জায়গায় নির্দিষ্ট সময়ে নির্ধারিত স্থানে কিন্তু আমার আপনার মৃত্যু হবে। উজির যখন ওখানে গেল, যাওয়ার পর সঙ্গে সঙ্গে আযরাইল আলাইহিস সালাম মালাকুল মাউত আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের উজিরের জানটা সেখান থেকে সঙ্গে সঙ্গে কবজ করে নিল। এই জন্য মৃত্যু আমার আপনার নির্ধারিত। আমরা যেখানেই থাকি না কেন, যত দূরেই থাকি না কেন, আমার আপনার মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন যেখানে লিখে রেখেছেন, যেই জায়গায় লিখে রেখেছেন, সেখানে কিন্তু আমার আপনার মৃত্যু হবে। কি হবে না? ওই জায়গায় আমার আপনার মৃত্যু হবে। যেই জায়গায় লেখা আছে, যদি আমার আপনার মৃত্যু যদি সৌদি আরবে লেখা থাকে, সেখানে মৃত্যু হবে।
আমার জায়গা যদি আমার মৃত্যু যদি ভারতে লেখা থাকে সেখানে আমার মৃত্যু হবে, বাকি পৌঁছানোর মালিক তো একমাত্র আল্লাহ তাআলা, যেই জায়গায় লেখা সেখানে আমার আপনার মৃত্যু। এই জন্য এই দুনিয়া নিয়ে আমরা ঘন কি করবো না, বড়াই করবো। কারণ এই দুনিয়াটা একেবারেই আল্লাহর পয়গম্বর তো বলেছেন যে দুনিয়াটা মূল্য যদি আল্লাহর কাছে একটা মশার পরিমাণ হতো, বিন্দু থেকে বিন্দু পরিমাণ একটা দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে থাকতো, তাহলে একটু পানি পর্যন্ত কাফেরদেরকে আল্লাহ তাআলা পান করার সুযোগ দিতেন না। অথচ আমরা দুনিয়া নিয়ে চাকচিক্যময় দেখে দুনিয়ার কিছু আমরা পাগল হয়ে গেছি। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা, সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর, যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর, মরণের শুনলে কথা পুনরা হয়। যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর, মরণের শুনলে কথা পুনরা হয়। যে মরণ হওয়ার আগে চিকিৎসাও নাই, রেখে আমায় জেলখানাতে সব যাবে পালাই। যে মরণ হওয়ার আগে চিকিৎসাও নাই, রেখে আমায় জেলখানাতে সব যাবে পালাই। সে কথা মা বাবা সন্তানেও দেখে না, মাবুদ সে কথা মা বাবা সন্তানেও দেখে না। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। যে মরণের লাশ হলে কেউ যায় না গোসল দিতে, আসে না ছেলে বাবার কফিন কাঁধে নিতে। যে মরণের লাশ হলে কেউ যায় না গোসল দিতে, আসে না ছেলে বাবার কফিন কাঁধে নিতে। জানাজা দাফন কাফন ভাগ্যে যদিও হয়, জানাজা দাফন কাফন ভাগ্যেও যদি হয়, মানবতার ফেরিয়ে বলা সে তার অসহায়। এই পাপীদের কঠিন ইমতিহানে পেল না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর, যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর, মরণের শুনলে কথা পুনরা হয়ে পর। যে মরণ হওয়ার আগে চিকিৎসাও নাই, রেখে আমায় জেলখানাতে সব যাবে পালাই। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। ঠিক না? কারণ মৃত্যুটি এমনই একটা জায়গা, মৃত্যু এমনই একটা যন্ত্রণা। আল্লাহর পয়গম্বর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর যন্ত্রণা কেমন কঠিন আমরা সবাই জানি। ঈসা পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা মুজিজা দিয়েছিল। কি মুজিজা? যে প্রত্যেকটা নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা কিছু বৈশিষ্ট্য দিয়েছিলেন। তো ঈসা পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বৈশিষ্ট্য দিয়েছিল, একটা মুজিজা দিয়েছিল। তিনার মুজিজাটা ছিল কেমন? ওনার মুজিজা ছিল যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি কোনো কবরের পাশে যাইয়া বলতো যে অমুকের পুত্র অমুক, অমুকের সন্তান অমুক, তুমি উঠে যাও, সঙ্গে সঙ্গে কবর থেকে আল্লাহর বান্দা উঠে যেত। এটা ছিল ঈসা পয়গম্বরের মুজিজা। তো উঠার পর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন দাঁড়ায় গেল, বলতেছে তোমার এই অবস্থা কেন? অর্থাৎ সবকিছু সাদা, সবকিছু একবারে সাদা। তখন সেই আল্লাহর বান্দা বলে, আল্লাহর পয়গম্বর, মানুষের মৃত্যুর যে যন্ত্রণা, মানুষের মৃত্যুর যে যন্ত্রণা, এই যন্ত্রণার কারণে আমার সবকিছু কি হয়ে গেছে? সাদা হয়ে গেছে। এই জন্য মুসলমান, আমাকে আপনাকে যেহেতু
দুনিয়াতে আল্লাহ তাআলা হায়াত দিয়েছে আমাকে আপনাকে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যেহেতু আল্লাহ তাআলা আমাকে আপনি হায়াত দিয়েছেন, মৃত্যুর স্বাদ কিন্তু আমাকে আপনাকে গ্রহণ করতেই হবে। যতই আমরা চালাকি করি না কেন, যাই করি না কেন, মৃত্যু আমাকে আপনাকে টেনে নিয়ে যাবে, মৃত্যু আমার আপনার হবেই। এই জন্য বড়াই করেও লাভ নাই, বিন্দু থেকে বিন্দু পরিমাণ অহংকার করেও আমাকে আপনার কোনো কিরায় ফায়দা নেই। যেহেতু দুনিয়ার মায়া মহাব্বত ত্যাগ করে আল্লাহ তাআলার ডাকা সাড়া দিয়ে আমাকে আপনাকে যেতেই হবে। এই জন্য মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠাইছে আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। যতদিন এই দুনিয়ার জমিনে আমি আপনি বেঁচে থাকবো, আল্লাহর গোলামি করবো, আল্লাহর ইবাদত করবো।